এই সেই বরফ, যে বরফ দেখে আমার বাংলাদেশের বন্ধু বান্ধবীরা আমাকে বলতো, ইস তোর কি ভাগ্য যে তুই বরফ দেখতে পাস নিজ চোখে। আমি যদি কখনো একটু বরফে ভিজতাম কি যে ভালো লাগতো। আমি বলছি ভাই, তোরা মায়ের কোলে আসিস, দরকার নাই এই বরফের। কেননা এই দেশের মানুষ এই বরফের সময় পলায়া অন্য দেশে যা ছুটি কাটে আসে, 3 মাস পর্যন্ত এই দেশে আসে না। কেননা এই যে 18 ডিগ্রি, 19 ডিগ্রি, 20 ডিগ্রি -সেলসিয়াসে জীবনযাপন করা যে কতটা কষ্টের, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওয়াশরুম পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি না রে ভাই, কি আর বলবো। সমস্ত পানির লাইন বরফ হয়ে থাকে, মানে আইস হয়ে থাকে, কোথাও থেকে পানি পাওয়া যায় না। কত কষ্টে যে আমরা জীবনযাপন করি এই 3টা মাস, সেটা আসলে তোমাদের ফিল করাইতে পারবো না। আর যদি এই -18 19 ডিগ্রিতে আমার মতো করে এখানে বরফ পরিষ্কার করতে আসতা, তবেই তুমি বুঝতে পারতা যে বরফের সুখটা কি, বরফের মজাটা কি। তাই বলছি, যা কিছু নাই তা নিয়ে কখনো আফসোস করতে নাই। মনে রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকেন। ওই যে দূর দেশের সিন দেখে আপনার আফসোস করতে হবে না। ভালো থাকবেন, টাটা।